আসসালামু আলাইকুম, কী অবস্থা সবার? আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। আজকে হচ্ছে আপনাদের সাথে ক্যাটিজেনে কীভাবে এভাবে ক্লাউড মাইনিংটা করবেন এটা নিয়ে হচ্ছে একটু ডিটেলস আলোচনা করব এবং আপনাদের টোটাল সেট আপটা একটু দেখানোর চেষ্টা করব। তার আগে একটু আপনাদের ক্লিয়ার করতে চাই বিষয়টা, সেটা হচ্ছে যে ক্লাউড মাইনিং জিনিসটা কী বা ক্লাউড ফোন জিনিসটা কী, সরি মাইনিং বললে ভুল হবে। ক্লাউড ফোন জিনিসটা কী? ক্লাউড ফোন জিনিসটা হচ্ছে যে আপনি একটা ডিভাইস, সেটা যে কনফিগারেশনের উপরে হোক, সেটা আপনি ভাড়া করবেন, আপনার জন্য হচ্ছে অন্য একজন সেই ডিভাইসটা রান করবে, ঠিক আছে? এটাই হচ্ছে মূলত ক্লাউড ডিভাইস, মানে সেই ডিভাইসটা অন্য অবস্থান থেকে রান হচ্ছে, আপনি হচ্ছে আপনার ডিভাইস থেকে সেটাকে অপারেট করতে পারবেন। এটা মূলত হচ্ছে ক্লাউড ডিভাইস। যারা হচ্ছে একটু গেমিং রিলেটেড আছেন তারা এই জিনিসটা আরও ভালো বুঝবেন, ক্লাউড গেমিং জিনিসটা, যেখানে হচ্ছে আপনি জিপিইউ ভাড়া করে বিভিন্ন হাই এন্ড গেমগুলো হচ্ছে আপনার খুব লো এন্ড পিসিতে খুব ভালো এফপিএসে প্লে করতে পারেন। এখানে বিষয়টা ওরকমই, আপনার জন্য আরেকজন একটা ডিভাইস দিচ্ছে, আপনি সেই ডিভাইসটা ভাড়া নিচ্ছেন এবং ওই ডিভাইসটা ননস্টপ 24 ঘন্টা আপনার জন্য রানিং থাকবে সকল সার্ভিস, ঠিক আছে? আশা করি বুঝতে পারছেন ক্লাউড জিনিসটা কী। এখন কথা বলি যে ভাই কেন হচ্ছে ক্যাটিজেন এই সময় দেওয়া হচ্ছে বা হচ্ছে কেন হচ্ছে এটার এখন আপডেট দেওয়া হচ্ছে, এটা সম্পর্কে তো আগে কোনো কিছু শেয়ার করা হয় নাই। বেসিক্যালি আমি অনেক আগের থেকে এটা ফার্ম করতাম, কিন্তু আমি রেগুলার ছিলাম না, যার কারণে আপনাদেরও শেয়ার করা হয় না। আর মূল রিজনসটা হচ্ছে যে এইটার ভিতরে ফার্ম করতে ভাই একটু প্যারা লাগতো, ঠিক আছে? কারণ হচ্ছে আগে হচ্ছে আপনার ডিভাইস চালু রাখা লাগতো, অল টাইম হচ্ছে আপনার মানে সারাক্ষণই ডিভাইসটা এইভাবে রেখে দেওয়া লাগতো। তো এটা একটা বিরক্তিকর ব্যাপার ছিল, কিন্তু এখন কিন্তু আর ওইভাবে রেখে দেওয়া লাগে না। এখন জাস্ট হচ্ছে আপনি সেট আপ করে এইভাবে চলে গেলে আপনি যতগুলো অ্যাকাউন্ট রাখতে চান রাখতে পারবেন। এখন মূল কথায় আসি, সেটা হচ্ছে যে ক্যাটিজেনে কতজন এখন কাজ করতেছে বা কী অবস্থা, আমরা একটু টুইটারে যেয়ে দেখব। টুইটারে আসলে দেখতে পারবেন যে 2.2 মিলিয়ন ফলোয়ার, বাট এতজন মানুষ কিন্তু কাজ করে না, তারা কিন্তু রিসেন্ট আপডেট করে। তো আপডেটগুলো যদি আপনি ফলো করেন দেখবেন লাস্ট একদিন আগে তারা একটা পোস্ট করছে, সেখানে হচ্ছে তারা উল্লেখ করছে যে কোন র্যাঙ্কে কতগুলো মানুষ আছে। তো আমাদের বেসিক্যালি মূল টার্গেট থাকবে এই র্যাঙ্কটা অ্যাচিভ করা, ঠিক আছে? এটা আমরা এখন নতুন অ্যাকাউন্ট যারা করবেন তারা ধরতে পারবেন না, আর এটা হচ্ছে একটু বেশি অ্যাডভান্স লেভেলের, বাট এটা হচ্ছে একদম ন্যূনতম লেভেল, এটা মাস্ট থাকা লাগবে। এটার পিছনের লেভেলগুলো কিন্তু উল্লেখই করে নাই, সিলভার বা গোল্ড এই লেভেলগুলো কিন্তু উল্লেখ করা হয় না, এটা থেকে উল্লেখ করা হয়। তার মানে এটাকে বেসিক লেভেল আপনাকে ধরতে হবে আর এটাকে হচ্ছে মূল টার্গেট রাখতে হবে। এখন মূল কথায় আসি, যেটা কারা করবেন। করবেন হচ্ছে যারা অলরেডি আমার গ্রুপে দেখলাম যে অনেকে ক্যাটিজেন মাইনিং করতেছেন, আপনাদের 100 বা 150 লেভেল এরকম হয়ে গেছে অলরেডি। আর অনেকে আছেন যে হচ্ছে 80-70 লেভেলে হয়ে গেছে, একটু টেনশন করতেছেন যে ভাই ডায়মন্ডে উঠতে পারবো নাকি। তারা হচ্ছে এই আপডেটটা ফলো করতে পারেন। আর যারা নতুন করবেন, আমি আবারও বলতেছি নতুন করবেন তাদের একটু রিস্কের ব্যাপার, কারণ তারা এখানে যে হালে আপডেট করতেছে তাদের বোঝা চাইতেছে যে তাদের টিজিটা খুব সুন, অলরেডি কিন্তু তাদের টোকেনটা হচ্ছে প্রি মার্কেটে লিস্টেড। তো হয়তোবা আপনার হাতে আর 20 দিন থেকে 1 মাস সর্বোচ্চ সময় থাকতে পারে। তো আপনি যদি এর ভিতরে রিস্ক নেন তাহলে কেমন কি হবে এটা একটু সামনে দেখাবো আমি। বাট নতুনদের আমি রিকমেন্ড করি না, আবারও বলতেছি, কেউ বলবেন না যে ভাই আপনি হচ্ছে ভিডিও দিছেন ওই টাইমে আমি করছি এখন আমার হচ্ছে $এত লস গেছে, এটা কেউ বলবেন না। এখন যে করবেন নতুন সে রিস্ক নিয়ে করবেন, এটা আমি কাউকে ফোর্সও করতেছি না, জোর জবরদস্তিও করতেছি না, এটা সম্পূর্ণ আপ টু ইউ। যদি আপনি করেন আপনি ওই অনুযায়ী রিস্ক নিয়ে নেবেন, ঠিক আছে? এখন চলেন হচ্ছে ভিতরে যে আপনাদের একটু পরিচয় করাই দিই এই অ্যাপসটা কীভাবে ইউজ করবেন। আর নতুনরা যারা আছেন সেটা হচ্ছে বেসিক্যালি তাদের 1 মিনিট একটু ধারণা দিয়ে দিই যে এখানে মূলত কাজটা কী। এখানে জাস্ট আপনি লিঙ্ক থেকে যখন হচ্ছে নতুন একটা অ্যাকাউন্ট যদি ক্রিয়েট করেন তাহলে আপনাকে এরকম একটা ইন্টারফেসে নিয়ে আসবে। আপনার কাজ হচ্ছে জাস্ট ক্যাট লেভেলগুলো আপগ্রেড করা, ঠিক আছে? যার যত লেভেল আপগ্রেড হয় তার হচ্ছে এখানে এই যে র্যাঙ্কগুলো তত বেশি লেভেল আপগ্রেড হয়। এই যে এগুলোর কথাই বলতেছিলাম, প্লাটিনাম লিগ, তারপর হচ্ছে ডায়মন্ড লিগ এরকম। তো এটা যত বেশি আপনার আপগ্রেড হবে আপনি তত হায়ার লেভেলে থাকবেন। এই গেমসের মূল বেসিক জিনিসটাই হচ্ছে এইটা, আশা করি বুঝতে পারছেন। না এটা জাস্ট লাইক এ গেমস। আর এখানে আরেকটা জিনিস আছে, সেটা হচ্ছে এই যে অটোবট। তো অটোবটটা হচ্ছে 3900 ফিস দিয়ে কিনতে হয়। যদি এটা কিনেন আপনি তখন আপনার ক্যাটগুলো অটো মার্জ হতে থাকে, মানে লেভেল আপগ্রেড হইতে থাকে। না হলে হচ্ছে আপনার হাত দিয়ে মিলায় মিলায় দুইটা একই লেভেলের ক্যাট মিলাইলে একটা নেক্সট জেন ক্যাট আপগ্রেড হয়, মানে দুইটা 48 লেভেলের ক্যাট মিললে দেখবেন একটা 49 লেভেলের ক্যাট হবে, এই যে। তো এটা হচ্ছে বেসিক্যালি হচ্ছে কাজ, আশা করি নতুনটা বুঝতে পারছেন। আর হচ্ছে এখানে আর্নে গিয়ে হচ্ছে এই কাজগুলো করা, এগুলো হচ্ছে মানে মূলত হচ্ছে এই গেমসের বেসিক টাস্ক, এগুলো কোনো হাই অ্যাডভান্স টাস্ক না। এখন মূল আসি হচ্ছে যে কীভাবে হচ্ছে এটা সেট আপ করবো। সেটা হচ্ছে যে চলে যাবেন হচ্ছে প্লে স্টোরে, গিয়ে এখানে সার্চ করবেন ইউজি ফোন।
ইউজি ফোন লিখে, তাহলে হচ্ছে আপনি এই অ্যাপসটা পেয়ে যাবেন। অ্যান্ড যখন আপনি এটা ওপেন করবেন তখন হচ্ছে আপনার এগুলো থাকবে না, এইটা এগুলো একটাও থাকবে না। আপনার জাস্ট হচ্ছে পারচেস ডিভাইস এরকম লেখা আসবে, বা ফার্স্ট অফ অল আপনাকে অ্যাকাউন্ট লগ ইন করতে বলবে। তা আপনি হচ্ছে একটা অ্যাকাউন্ট লগ ইন করে নেবেন আগে জিমেল দিয়ে। আশা করি সবারই জিমেল থাকবে। দেন হচ্ছে যখন পারচেস ডিভাইসে আপনি ক্লিক করবেন, এখানে হচ্ছে এই যে আপনাকে অনেকগুলো অপশন দিবে যে আপনি কোন সিস্টেমটা নিতে চান। আমি বলবো যে ইউভিআইপি, মানে একদম বেসিক সিস্টেম যেটা আছে, অ্যান্ড্রয়েড 10 3 কোর অ্যান্ড হচ্ছে 3 GB র্যাম, এইটাই হচ্ছে মোর দ্যান এনাফ। আর যদি আপনি আরও একটু অ্যাডভান্স কিনতে চান, যেমন হচ্ছে আমরা আরেকটা ডগ শেয়ার করছিলাম ডাওয়ান, এইটা যদি আপনি মাইন্ড করতে চান তাহলে একটু হায়ার র্যাঙ্কের নিতে পারেন, তাহলে এটাও মাইন্ড হয়, বা এটা দিয়েও হয়। আমি আপনাদের ওটা একটু দেখাচ্ছি, কিন্তু একটু কষ্ট করতে হয় আপনাদের। জাস্ট যখন এখানে আসবেন তখন এই যে সিলেক্ট করে নেবেন ইউভিআইপি সিঙ্গাপুর সার্ভার সিলেক্ট করবেন, অ্যান্ড হচ্ছে এই ডিভাইসটা 1 মাসের জন্য কিনতে পারেন। এখানে হচ্ছে আপনার $8 কস্ট যাবে। এই জন্য আমি বলছি যে নতুনরা আমাকে দোষ দিবেন না। যদি নিজে রিস্ক নিয়ে কিনতে পারেন তাহলে এটা কিনবেন, এখানে $8 দিয়ে কিনতে পারেন। আর ওই বটের ভিতরে হচ্ছে আপনাকে বট কিনতে $5 কাছাকাছি খরচ করতে লাগতে পারে। তো 8 আর হচ্ছে 5 হচ্ছে 13। তো এই $13 হচ্ছে যদি আপনি রিস্ক নিতে পারেন তখনই আপনি নতুন অ্যাকাউন্ট করবেন, এটা মাথায় রাখবেন। আর আরেকটা জিনিস সেটা হচ্ছে যে যারা এটা কিনতে পারবেন নিজে নিজে কিনে নেবেন 30 দিনের জন্য। আর যারা কিনতে পারবেন না তারা হচ্ছে, যদি বেশি ডিভাইস কিনেন আপনি, তাহলে আমার সাথে নক করেন, আমি ফ্রি থাকলে আপনাকে হেল্প করার চেষ্টা করব বা কিনে দেওয়ার চেষ্টা করব, ঠিক আছে? এখন আসি হচ্ছে আপনাদের একটু ডিভাইসটার ভিতরে গিয়ে দেখাই যে আসলে এটা মূল কীভাবে কী ইন্টারফেস থাকে। ধরেন যে আমি এই ডিভাইসটা অন করলাম, এরকমই থাকে। তো বেসিক্যালি হচ্ছে আপনার এরকম একটা ফুল একটা ফোনই থাকে এটা, আপনাকে এইভাবেই অন হবে। আমি জাস্ট টেলিগ্রামটা অ্যান্ড টন কিপার ওয়ালেটটা নামায় নিছি আলাদাভাবে। আপনাকে এই দুইটা ছাড়া হচ্ছে এইভাবে একটা ডিভাইস অন করে দেয়। এখানে আপনি প্লে স্টোরে গিয়ে হচ্ছে সব জিমেল টিমেল সেট আপ করে নেবেন, দেন টেলিগ্রামটা নামাবেন, অ্যাকাউন্টটা লগ ইন করবেন, আপনি ডান ক্যাটিজেন মাইন্ড করা শুরু করে দিবেন, ঠিক আছে? যখনই হচ্ছে আপনি একটু দেখাই ক্যাটিজেন, ধরেন যে আমার এটা হচ্ছে মেইন অ্যাকাউন্টেই আছে। জাস্ট সব কিছু অন রাখার পরে আপনি হচ্ছে এখানে এই যে দেখতেছেন ওয়াইফাইয়ের মতো একটা আইকন, এটাতে চাপ দিলে আপনার এই যে ডিভাইসটা ক্লাউডটা শো করে। এখানে যদি আপনার দেখতেছেন যে হ্যাং করতেছে, তখন আপনি একটু রিসেট করে নিতে পারেন, তাহলে নতুন রিসেট হয়ে যায়, একবারে রিবুট হয়ে আসে আর কি। আর এখানে পিক্সেলটা একটু কম দিবেন, নেটওয়ার্কের উপর ডিপেন্ড করে, তাহলে হচ্ছে আপনার স্পিডটা একটু ভালো থাকে আর কি। কারণ এইটা তো হচ্ছে ওখানে কাজ হইতেছে, দেন হচ্ছে আপনার কাছে আবার আসতেছে কন্ট্রোলটা। আর তারপরেরটা হচ্ছে যে এই যে আপনি এইখানে জাস্ট এক্সিট ডিভাইস দিয়ে এটাকে ডান অবস্থায় বের হয়ে যাবেন, তাহলে এটা 24 ঘন্টা ননস্টপ চলতে থাকবে। মাঝে মাঝে আইসা দেখবেন যে ঠিক আছে নাকি, চলতেছে নাকি। এই এতটুকুই হচ্ছে মূলত এখানের কাজ। আশা করি বুঝতে পারছেন, এখানে বেসিক জিনিস। বাট আপনি যদি অন্য ডিভাইস থেকে লগ ইন করেন তখন কিন্তু এটা লগ আউট হয়ে যাবে। অন্য ক্যাটিজেন থেকে লগ ইন করা যাবে না, মানে অন্য ডিভাইস থেকে আপনি এই ক্যাটিজেনটা লগ ইন করবেন না। তাহলে এই যে আপনার এরকম একটা মেসেজ দেখাবে আর এখান থেকে বের করে দিবে। এটা কিন্তু এখন চলতেছে না। তো আমি এই ডিভাইসটা থেকে বের হয়ে যাই, এটা আমার ওল্ড অ্যাকাউন্ট। আর নতুন একটা অ্যাকাউন্টে আপনাদের দেখায় যে কেমন কি আসে নতুন অ্যাকাউন্টে। আমার এই যে এই দোনোটা হচ্ছে নতুন অ্যাকাউন্ট, আমি এটা পাওয়ার পরেই হচ্ছে এই দুইটা খুলছি, 6 দিনের মতো হয়েছে মেবি। ঢুকলে আপনাদের দেখাতে পারবো আরও ভালো করে। হ্যাঁ, এগুলো হচ্ছে একবারে নতুন অ্যাকাউন্ট। এই অ্যাকাউন্টটা দেখেন 35 লেভেলে চলে গেছে ক্যাট। যদি বলেন যে ভাই কত দিনে গেছে 35 লেভেল, তাহলে দেখেন 24 দিন 15 ঘন্টা, মানে 24 দিন কিন্তু শেষ হয় নাই, 25 দিনে ধরতে পারেন আপনি এটাকে। মানে মোটামুটি 5 দিন 5.5 দিনে আমার হচ্ছে 35 লেভেলে চলে গেছে, ঠিক আছে? এটা একটু যদিও বন্ধ ছিল, এই জন্য হচ্ছে এটার এই অবস্থা। যদি হচ্ছে আপনি এটা থেকে এক্সিট ডিভাইস দিয়ে ওইটাতে যাই, ওইটাতে দেখবেন যে 40-এর কাছাকাছি চলে গেছে, একই সাথে ওপেন করা ওইটা। আর এটা একটু পরে আর কি, এটা 37-এ চলে গেছে, উইথ প্লাটিনাম লেভেল ঢুকে গেছে এটা, ঠিক আছে? এটাও যদি আপনি দেখেন 24 দিন 16 ঘন্টা, এটা আরও ওইটার পরে করা, ওইটা বন্ধ ছিল। ওই যে আপনাদের বললাম যে ডিভাইস রিসেট করে নেবেন যদি সমস্যা হয়, কারণ এখানে কিন্তু কেউ আপনার রিসেট করার মতো নাই, আপনারই ঢুকে ঢুকে অপারেট করতে হবে। আর এখানে হচ্ছে যে 24 দিন 16 ঘন্টা, মানে হচ্ছে 5 দিন 14 ঘন্টা, 5 দিন হচ্ছে 6 ঘন্টার মতো হয়েছে, বা 8 ঘন্টার মতো মেবি। 5 দিন 8 ঘন্টার ভিতরে আপনার লেভেল চলে গেছে হচ্ছে 37। তো 1 মাস যদি চলে আমার এই $13 দিয়ে আমি মিনিমাম হচ্ছে 80 লেভেল ক্রস করতে পারবো আমি আশা করি।
আর 80 লেভেলে গেলে মোটামুটি একটা ভালো রিওয়ার্ড আমি এক্সপেক্ট করতে পারি, অ্যাজ লাইক হচ্ছে 100 থেকে $150। তো আমি $13 খরচ করে যদি $150 পাই তাহলে তো গুড। আর বড় অ্যাকাউন্ট যেগুলো আছে আমার আগের অ্যাকাউন্ট দুইটা, সেই দুইটা অ্যাকাউন্ট আশা করি 100 লেভেল ক্রস করবে, তো ওইখানে একটা ভালো রিওয়ার্ড থাকতে পারে। এই হচ্ছে মূলত হচ্ছে বিষয়টা। আশা করি বুঝতে পারছেন যে কীভাবে যে ক্লাউড ডিভাইসটা আপনি সেট আপ করবেন বা ক্লাউড ডিভাইস হচ্ছে আপনি মাইন করবেন, ঠিক আছে। আর এগুলোর সাথে সাথে হচ্ছে আপনি ব্যাকগ্রাউন্ডে উইথ ডাওয়েন বা হচ্ছে অন্য কোনো প্রজেক্টস আপনি হচ্ছে কিউই ব্রাউজার নামিয়ে ওটা দিয়ে হচ্ছে ব্যাকগ্রাউন্ডে রেখে দিতে পারেন, ওটা অটোমেটিকলি ফার্ম হতে থাকবে। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই ছিল। আশা করি আপনাদের একটা ভালো ধারণা দিতে পারছি ক্লাউড ডিভাইস সম্পর্কে এবং হচ্ছে ক্যাটেজেনে কীভাবে ক্লাউড ডিভাইস মাইনটা করবেন এটা নিয়ে। আজকের মতো বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ইনশাল্লাহ দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।